খলিফা আমিনুল মুমিনিন, যার ভয়ে মুসলমান তৎকালীন জামানায় যে পথ দিয়ে হযরত ওমরে ফারুক রওনা দিতেন, এই পথে মুসলমান 40 দিন পর্যন্ত কোনো শয়তান প্রবেশ করত না ভয়। কারণ যে পথে আমার মুসলমান বাবারা শুনেছে হযরত ওমরে ফারুক গেছে, ওই পথ দিয়ে মাস্টার ইবলিস থরথর করে কাঁপতো যে আরে বাবারে এই পথ দিয়ে ওমরে ফারুক গেছে, এই পথটা দিয়া যাওয়া যাবে না, কারণ হযরত ওমরে ফারুক আমারে নিস্তার রাখবে না ধরা পড়ে গেলে। কারণ বেয়াদবি যদি করি, খাত্তাবের বেটা ওমর, এই খাত্তাবের বেটা ওমর কাউকে ছাড়বে না। সুতরাং মাস্টার ইবলিস পর্যন্ত ভয় পেত সেই রাস্তা দিয়ে যাইতে। সেই উমরের জামানায় একজন রাখাল, সাধারণ একজন রাখাল, যাদের কথা আল্লাহ বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী যারা কষ্ট করে রব্বে কারিম তাদেরকে বলেছে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই রাখাল বকরি বিচারণ করে নামাজ যেমন বুজুর্গ মানুষ সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ শেষ করে রব্বি কারিমের দরবারে হাত উঠায় কান্দে। যেমন আদম নবী কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী চিৎকার মেরে কেঁদেছিল। ইবনে খাল চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারিম তোমার কাছে ধনী হতে চাই না, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, তোমার কাছে 2টা জিনিস চাই। রাখাল, ওই দিন মজুরি রাখালটা 2টা জিনিস চাইলেন। একটা হলো রব্বে কারিম আমার ইমানের সাথে মৃত্যুর পরে যেন তুমি আমারে জান্নাত দাও, জীবনে কিচ্ছু চাই না রে আল্লাহ। 2টা জিনিস চাই, আল্লাহ আমার ইমানের সাথে মৃত্যু দিয়া দিবা আর জান্নাত দিয়ে দিবা। দুনিয়ার কোনো শান্তি চাই না, দুনিয়ার বাড়ি চাই না, দুনিয়ার গাড়ি চাই না, দুনিয়ার মধ্যে কোনো সম্পদ, দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না রে। আমি রাখাল মরে যাবার রব্বে কারিম তুমি আমারে তোমার একটা জান্নাত দিয়া দিও গো। 2 নাম্বার হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরে ফারুক, যিনি কুরআন দিয়ে রাষ্ট্র চালায়, যিনি সত্য ন্যায় প্রতিষ্ঠিতর জন্য এই জামানার মধ্যে একজন ন্যায়পরায়ণ বাদশা রব্বুল আলামিন একটা দিনের জন্য হযরত ওমরে ফারুকের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দি। কয়টা দাবি? জোরে বলেন কয়টা? আওয়াজ নাই জোরে, কয়টা? এটা কি? এটা কি বলে? জান্নাত। একটা ওয়াজ কিছু উইদ্দাত লিল মুমিনিন, মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। কয়টা? কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিন না হলে তো জান্নাত পাওয়া যাবে না। 2টা দাবি করেন। ও যুবক, প্রতিনিয়ত গোলামি করে, কুরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সকালে ফজরের নামাজ পড়িয়ে বকরি বিচারণ করতে যায়। সারা দিন ভরে রাখাল সারা দিন ভরে বকরিগুলো বিচারণ করে, আর নামাজ শেষে ফরিয়াদ করে, রব্বে কারিম কিচ্ছু চাই না রে, 2টা জিনিস চাই। একটা হলো তোমার জান্নাত, আর একটা হলো সৎ লোকের শাসন, যিনি খোলাফায়ে রাশিদিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনের আইন চালু করেছেন, যিনি কোরআনের ফয়সালা করেন, যিনি কোরআনের বিচার করে, কোরআন নিয়ে বিচার করে, যার সংসদে
যার রাজ্যে যার যার কাছে গেলে ন্যায় পরায়ণ বাদশাহ, যিনি অন্যায়কে আপোষ করে না, ন্যায়ের প্রতীক হয়ে থাকেন রব্বুল আলামিন, একটা বার তারে যেন জীবনে দেখতে পারি। দুইটা দোয়া করছে। প্রায় সপ্তাহে জুম্মার নামাজ পড়ার জন্য খলিফা ওমরের মুসলমান চার থেকে চলে যায় মদিনায়, যা হযরত ওমরের সঙ্গে দেখা করবেন এমন খলিফা যিনি বাইতুল মুসলমান শুনে না, মসজিদ নববীর খতিব, আর আমার দেশের নেতারা মুসলমান দাঁড়ায় প্রস্তাব করে বয়া করতে পারে না, এটা হয় নেতা? কথা কেন রে, আছে না? কিন্তু খলিফা হযরত ওমর ফারুক রাগ করবেন না, আমি রাজনীতি করতে আসি নাই, কারোর বিরোধিতা করতে আসি নাই, কথাগুলো আপনাদের বোঝানোর জন্য বলে যায় রে মুসলমান, যিনি হবে নেতা উনি পড়াবে জানাজা, যিনি হবে নেতা উনি হবে ইমাম। এই যে আমরা জুম্মার খতিব খুঁজে বেড়াই, ঈদের খতিব খুঁজে বেড়াই, ঈদগারে নামাজ পড়ায়, আমাদের এমন নেতা আছে বাজান যাদের একটা সূরা কিরাত মুখস্থ নাই, কেমনে নামাজ পড়তে হইব কিবলা চেনে না। আমার বাবারা খুব খেয়াল করবেন, গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। উনি প্রতি জুম্মা নামাজ আদায় করার জন্য কোথায় মদিনায় চলে যায়, যাইয়া দেখে বড় বড় মানুষ দামি দামি কাপড় গায়ে, রাখালের গায়ে তালিযুক্ত কাপড়, দুর্গন্ধ রাখালের গায়ে। ভয় উমরের সঙ্গে দেখা হয় না, ভয় আর দেখা করতে যায় না। এত বড় একজন বাদশার সঙ্গে দেখা করো, দামি দামি মানুষ বাদশার পাশে, দামি দামি মানুষ বড় লোকেরা বাদশার পাশে দামি পোশাক পরে নামাজ আদায় করে, এই উমরের সঙ্গে দেখা করতে পারে না, কথাও বলতে পারে না। হযরত উমরের সঙ্গে দেখা হয় না। এবার রাখাল মাঠের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, মরণের সময় পেরায় হয়ে আসলো, একটা দিনও খলিফা উমরের সঙ্গে দেখা হলো না। আল্লাহ, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু খলিফা উমরের সঙ্গে তো দেখা হলো না। কিন্তু খলিফা উমর কেমন নেতা ছিল, কেমন শাসক ছিল গো! রাতের গভীরে, দিনের বেলাও অনেক সময় ছদ্মবেশে হযরত ওমর প্রজাদেরকে খেয়াল করতেন, প্রজাদের মধ্যে রওনা হতেন। ওদিন দিনের বেলা ছিঁড়া কাপড়, তালিযুক্ত কাপড় পরে হযরত ওমর ফারুক এই রাজমহল থেকে, রাজ দরবার থেকে বাইর হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন, ইমরু প্রান্তরে চলে গেলেন। যা দেখ একজন রাখাল বকরি পালন, বকরি খাওয়াইতেছে। হযরত ওমর ফারুকের ক্ষুধা লেগে গেলেন, পিপাসা লেগে গেলেন। উনি হাঁটতে হাঁটতে যে রাখালকে ডাক দিলেন, ভাই রাখাল, এই বকরিগুলো তুমি লালন তুমি কি করো, এদেরকে তুমি পালন করো কি না? বলে হ। কয় ভাই রাখাল রে, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, পিপাসা আছি, তুমি যদি আমাকে একটু এক পেয়ালা দুধ তুমি দিতাও, তাহলে আমি ক্ষুধা নিবারণ করতাম, পিপাসাও নিবারণ হয়ে যেত। তোমার কাছে একটু দাবি, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। উমরে ফারুক যায় প্রজাদের কাছে তো দুধ চাচ্ছে, বন্ধু আমাদের এমপিরা আসলে লাল গালিচা বিছাই দিতে হয়, আর হযরত উমর ফারুক উনি ময়দানে যায় এক পেয়ালা দুধ চাচ্ছে। রাখাল বলতেছে, প্রতীক তোমার দুধ দিব, আমি দুধ দেওয়া সম্ভব না। বলে কেন? বলে তুমি যে বকরিগুলো দেখো, এই বকরির মালিক আমি নয়, আমার মালিকের হুকুম ছাড়া আমি দুধ দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা কি করি? কথা বুঝা নিয়েন, আলোচনা কিন্তু খুব খেয়াল করবেন, অনেক আলোচনা আছে, যত তাড়াতাড়ি শুনবেন খেয়াল করে তত তাড়াতাড়ি আলোচনা মজা লাগবে। বলতেছে আমি আমার মালিকের হুকুম ছাড়া যেহেতু বকরিগুলো আমার নয়, আমি আপনাকে এক ফুটা এক পেয়ালা তো দূরের কথা, এক চুলো দুধ দিতে পারবো না। এটার মালিক আমি না, আমি শুধু রাখা। হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয়, ভাই একটু দুধ, আমাকে এক পেয়ালা দুধ দাও।
তুমি কি জানো না এই রাজ্য শাসন করে হযরত ওমর ফারুক, আর যদি আমি এই মালিকের দুধ দহন করে তোমাকে দিই, খলিফা ওমর যদি শুনতে পারে আমাকে গর্দান কেটে ফেলবে, আমাকে নিস্তার রাখবে না। তুমি কি জানো না হযরত ওমর ফারুক কোরআনের আইন দিয়া কোরআনের আইন চালু করেছে। হযরত ওমর ফারুক সংসার চালায় কোরআন দিয়া। সুতরাং যদি আমি তোমাকে পেয়ালা ভরে দুধ দিই, এর বিনিময় হযরত ওমর ফারুকের গোয়েন্দা বিভাগের লোক যদি জানতে পারে আমাকে আস্ত রাখবে না, আমাকে চিরবিদায় করে দিবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওমর ফারুক কয় তাই নাকি? কয় হ। তুমি জানো না হযরত ওমর ফারুকের রাজ্যে এই সমস্ত দুই নাম্বারই চলে না। বকরি হলো আর একজনের, আমি হলাম রাখাল, তার দুধ দিব, এটা কানে চলে যাবে আস্তে আস্তে। কই তুমি একটা কাজ করো, হাঁটো, কেউ দেখবে না, আমি তোমারে 2 আনা পয়সা দিতেছি বা 2টা মোহর দিতেছি, এর বিনিময়ে ওই পাহাড়ের গোড়ে যে আমি দিতেছি তুমি এটা থেকে মালিকও দেখবো না, উমরের গুপ্তচরও দেখবো না, তোমারও কিছু লাভ হইবা, আমারও পিপাসা নিবারণ হবে। সঙ্গে সঙ্গে রাখাল ডাকতে বলে, এই মুনাফিক, তুমি কি জানো না তুমি যে মুনাফিক? হযরত ওমরের আগে টক বগে যেত। হযরত ওমর মুসলমান খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু ঠান্ডা হয়ে গেলেন। বলে তুমি আমাকে মুনাফিক বললে কেন? আপনি কি জানেন না আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ? সুতরাং আমার কাছে বকরিগুলো আমানত, এটা আমার মালিক দেখছে না, ওমরও দেখছে না, এই ওমরের লোকজনও দেখছে না, কিন্তু আমার রব্বে কারীম তো দেখছে। আমার রব্বে কারীম কি আমারে সারবে? জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের নেতারা 10 কেজি চাল দিতে যায়, 8 কেজি দেয়, 2 কেজি চুরি করে, ঠিক কি না? হায় হায়, দেখলাম মাথায় টুপিও আছে, চেয়ারম্যান চাউল দিতেছে বালতি বেরা 7 কেজি, 10 কেজি দিচ্ছে, কয়েছে 6 কেজি, এরা মাথায় টুপিও আছে, হাজি মানুষ। আরে বাটপাড়া কেমনে চেয়ারম্যান হইছে? কথা বুঝছেন? এই চোরের ঘরে চোর, গরিবের 5 কেজি চাউল এইটা সহ্য করতে পারে না, এরে যদি সংসদে বসায় আর এরে যদি টেহা দেয়, এ কেমনে মানুষের মায়ের নাম এরা থইব? কথা কয় না। এই চোরগুলো দেশটা খাইলো শেষ করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরত ওমর চিন্তা করে ডাকতে বলে, হ্যাঁ রাখাল, তুমি তোমার রব্বে কারীমকে এত ভয় পাও? বলো প্রতীক, তুমি জানো না এই দুনিয়ার মধ্যে হযরত ওমরের রাজ্যে কোনো ফাজলামি চলবে না, কোনো 2 নাম্বারই চলবে না, আর আমার মরতে হবে, রব্বে কারীমের কাছে ধরা পড়তে হবে, রব্বে কারীম আমারে ছাড়বে না। সুতরাং তুমি আমার সঙ্গে, তুমিও একটা চোর, আমাকে চোর বানাতে চাও, সুতরাং তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমার সঙ্গে আর এইরকম 2 নাম্বারই বুদ্ধি আমাকে দিও না, কারণ আমি নিজেও চুরি করব না, তোমার পরামর্শ আমি সম্মান, তুমি দূর হয়ে যাও। আমাকে একটু দুধ দাও, খুব অবস্থা খুব খারাপ, তৃষ্ণা মিটাইতে হবে, তাহলে আমাকে একটু দুধ দাও। এবার ডাক দে রাখাল বলে, ও প্রতীক শুনে নাও, দুধ যদি দিতে হয় এখান থেকে 30 কিলো দূরে আমার মালিকের বাড়ি, এই বকরির মালিক যিনি, তার থেকে অনুমতি নিয়ে আসেন, 1 পেয়ালা নয়, আপনাকে যতটুকু লাগে প্রাণ ভরে খাইব, আমার মালিকের হুকুম লাগবে, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। একটা সাধারণ রাখাল 3টা চরিত্র যার মধ্যে থাকবে, সে কোনো মুসলমান বলে পরিচয় দিতে পারে। নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 প্রতিশ্রুতি ভঙ্গ করা, নাম্বার 3 আমানতের খেয়ানত। এই 3টা চরিত্র যার ভিতরে থাকবে সে মুসলমান হোক। মুসলমান, এই পিছে কথা বলে কে? এই 3টা চরিত্র যার মধ্যে থাকবে সে মুসলমান বলে দাবি করতে পারে। আসেনি আপনাদের ভিতরে? নাম্বার 1 মিথ্যা বলা, নাম্বার 2 আমানতের খেয়ানতদারি, নাম্বার 3 প্রতিশ্রুতি ভঙ্গ করা। এই 3টা চরিত্র যদি থাকে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন। এটা আমাদের মৌলবীর ভিতরে অনেক আছে। দাওয়াত নিছি, সময় সুবি দেখছে আর এক জায়গায় হাদিয়া বেশি, কই যে ভাই আজ জাতি হইতেছি না, বউ মরে গেছে, ঠিক অসংখ্য
এখন তো মিথ্যার একটা কারখানা বাইরে রয়েছে মোবাইল, ঠিক কিনা? এখন ভাই কুদ্দুস ভাই, ভাইজান কত দূর? আরে ভাই আমি তো বিপদে আছি, আসতে পারতেছি না। দেখা যায় এক জায়গা মাহফিলে পৌঁছে গেছি, এনে সেটা হাত দিয়া অনেক বেশি। যে বলেন ঠিক কিনা? অবস্থা খুব খারাপ, খুব অবস্থা খারাপ। সমস্ত পাপের মা হলো মিথ্যা। আর মিথ্যা বলা কি কবিরা গুনাহ? কি গুনাহ? যারা বলেন না কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ রাস্তায় তো নওগাঁর মানুষ বালা, মিথ্যা খুব কম বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রতীক হযরত ওমর ফারুক বলতেছিলাম সত্য বেশি গো। উনি বলতেছে তুমি কি বলতে চাও বলো, যদি আপনার দুধ খাইতে হয় আমি আমার মালিকের হুকুম ছাড়া এক ফোঁটা দুধ দিব না। মালিকের বাড়ি 30 কিলো দূরে, যদি ওখান থেকে অনুমতি নিয়ে আসেন প্রাণ ভরে আপনাকে খাওয়াইবো। ওমরে ফারুক ডাক দে কয় রাখাল রে, ওই 30 কিলো গেলে আমি তার জানে বাঁচবো না, ওর চাইতে তুমি কিছু নেও, আমার একটু দুধ দাও। আবারও তখন উনি ক্ষিপ্ত হইয়া, রাখাল ক্ষিপ্ত হয়ে উমরকে একটা গালি দিছে, বেটা, মানে ধমক দিয়ে কথা বলতেছে। খলিফা ওমর, আর আমাদের দেশে ভাই চিন্তা করছেন, যিনি প্রধান রাষ্ট্র পরিচালনা করতেছেন তাকে একজন সাধারণ রাখাল উনি ধমক দিতেছে। ধমক খেয়ে রাখাল ওমরে ফারুক নিরাপত্তা পালন করছে। কইছে ভাই আপনি সারা জীবন রাখালিগিরি করলেন, তা বিনিময়ে আপনার কোনো মনে আশা টাশা নাই? কইছে আমার 2টা আশা আছে। কয়টা আশা? জোরে বলেন না, কয়টা আশা? আপনাকে ধনী হওয়া, রাখালি করে কয়টা পান, এতে কি হবে? আপনার কি কোনো স্বপ্ন? রাখাল রাখাল বলতেছে তুমি কি বলতে চাও প্রতীক? বলছে ভাই না বলতেছি আর কি। তা কইছে আমার 2টা আশা। কি আশা? 1 নাম্বার মৃত্যুর পরে যেন আল্লাহ আমার জান্নাত দেয়। 2 নাম্বার হলো এই রাজ্যে, আমার রাজ্যে খলিফা হযরত ওমর ফারুক তার সঙ্গে দেখা করতেছে। 2টা আশা, আমার কোনো আশা টাশা নাই। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে রব্বে কারীম, তুমি এই রাখালকে তুমি জান্নাত দিয়ে দিও। ও আমার আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার এই রাখালের জান্নাত দিয়ে দিও। একটা চিৎকার মারছে। রাখাল কয় চোর, তুই নিজেই তো চোর, চুরি করা বলতে তুই এবার জান্নাত চেয়ে দিবি কেন? কিরা জান্নাত দিবি? মুনাফিক। ওমর ফারুক রাগ হচ্ছে, শিখতেছে এটা সারতেছে। ওমর ফারুক তুমি চোর, তুমি একটা মুনাফিক, তুমি আবার আমার জন্য জান্নাত চাইতেছো? মুনাফিক। ওমর ফারুক রাগ শেখ দিয়া বলতেছে আল্লাহ লোকটার বড় স্বপ্ন, ইবাদত বন্দি কর, তোমার গোলামি করে, ওর একটা জান্নাত দিয়ে দিও। 2 নাম্বার বলতেছে রাখাল তুমি কি সত্য ওমরকে দেখতে চাও? বল হ্যাঁ। তাহলে আগামীকাল ফজরের নামাজটা বাইতে মুসলমান শুনে নাও, মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে যে দাঁড়াইবা, দাঁড়ানোর পর তুমি হযরত ওমরকে দেখতে পাবা। বলে প্রতিক্রে ওই মসজিদ নববী তো অনেকবার গেছি হযরত ওমরকে দেখার জন্য, কিন্তু ওমরের সঙ্গে দেখা হয় না, প্রথম কাতারে যাইতে পারি নাই। সিরাযুক্ত জামা কাপড়, এই সিরা কাপড় গায়ে দিয়া, পুরন কাপড় গায়ে দিয়া কেমনে কাতারে দাঁড়াইবো, এই জন্য দেখাও হয় না, বড় কষ্ট করে গেছি রে। হযরত ওমর ফারুক ডাক দেখায়, হো রাখাল শুনে নাও, হযরত ওমরকে দেখার একটা বুদ্ধি আমি তোমাকে বলি। আগামীকাল ফজরের নামাজ তুমি জামাতে যাইয়া ওমরের পাশে যায়া প্রথম কাতারে দাঁড়াইবা, দেখবা হযরত ওমর ফারুক ইমামতি করতে আসবে, তখন তুমি প্রাণ খুলে দেখে নিবা, তবে তুমি কিন্তু ওই ফজরের নামাজে হাজির হয়ে যাবে। ওমর ফারুক ভালো চলতেছে, দরকার নেই ভাই, টিপাটিপির দরকার নেই, অনেক সুন্দর চলতেছিল। হযরত ওমর ফারুক মনে দুঃখ নিয়ে, আল্লাহ এই লোকটা এত ইমানদার, যার কেউ দেখে না, একটু দুধ চায় আর খাওয়ানোর মান, এই দুধের পেয়ালা একটু একটু বকরি থেকে দুধ দোয়াইল না, আল্লাহকে ভয় পায়। 2 নাম্বার হযরত ওমরের শাসন, উমরকে কত ভয় পায়, যে খলিফা হযরত ওমর ফারুক কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে, তার কাছে ভুল কোন রকম অন্যায় করলে ছাড়া পাবো না। আল্লাহ এই লোকটা এত ইমানদার। হযরত ওমর ফারুক চলে গেলেন। রাখাল আর একটু কমান, সাউন্ড ইয়ার টোন কমান,
মাইকে টোন কমান, আবার হঠাৎ করে কি আবার মুসামুসি দরকার ছিল কিরে বাবা? অনেক সুন্দর চলতেছিল। এলা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। অগনুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখাল বাড়ি আসলেন, বাড়ি আসিয়া কেন যেন মনের ভিতরে আনসান আনসান করে, চিন্তা করেন আল্লাহ ওই প্রতীক এত সুন্দর সমাধান দিয়ে গেল, এত রাগ করলাম, এত মন্দ কথা বললাম, একবারও রাগ দেখালো না। ওনার মনে ওনার কি দেহ রাগ নাই? ওনার কি মন, ওনার কি দেহের মধ্যে কোনো রাগ নাই? আল্লাহ 2 নম্বর লোকটা লাগছে। উনি কি করলেন? ঈশার সালাত আদায় করলেন। ঈশার সালাত আদায় করে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। যা দেখে রে, ইমাম সাহেবের সোজা সুজি একজন বসে আছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি বসে আছেন। যুবক বন্ধুরা, নবীজি বলে গেছেন, নবীজি যখন নামাজ আদায় করতেন, নবীর সোজা সুজি বসতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর যখন ইমামতি করতেন, তার পাশে বসতেন হযরত উমরে মুসলমান হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন, ওনার পিছে থাকতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ আদায় করতেন, ওনার পিছে থাকতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং নবীজি বলে গেছেন, যখন এই ব্যক্তি, আমি যখন সালাত আদায় করব, আমার পাশে কে দাঁড়াবে? হযরত যখন আবু বকর দাঁড়াবে, তার পিছে কে দাঁড়াইবে? হযরত উমর যখন নামাজ দাঁড়াইবে, তার পিছে কে দাঁড়াইবে? এটা কিন্তু নির্ধারিত করে দিছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের তুলি, ওই মদিনার পথের তুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর। এই নওগাঁবাসীর সালাম খানি, নওগাঁবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহ, পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা তোমার ফারুক এই যে কথা বলে যা পরে রাখাল মসজিদ নববীর মধ্যে চলে গেলেন। সুন্নাত নামাজ আদায় হয়ে গেল। সুন্নাত আদায় করার পর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পতিত মুসলমান, এই মুসলমান পটি দেয়া জামা যুক্ত গায়ে রাখালকে ডাক দে বলে, ভাই আপনার বাড়ি কই গো? কয় পাশের গ্রামে। কয় আপনার তো দেখি নাই, আপনি পাশ পর্যন্ত নামাজে তো আসতে দেখি নাই। ডাক দে কয় আপনি কে গো? আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কয় ভাই বড় আশা ছিল, আমি প্রতি জুম্মায় আসতাম নামাজে, কিন্তু আমার সাহস হতো না সামনের কাতারে আসা। আমার বড় স্বপ্ন, দুইটা স্বপ্ন ছিল। একটা স্বপ্ন আল্লাহ পুরা করবে কি জানি না, দ্বিতীয় স্বপ্নটা দুনিয়ার জগতে বড় একটা আশা করেছিলাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করব। এই আশা নিয়ে আমি আসলাম। তবে এখন তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই আমি আপনার তো জীবনে কোনোদিন আজ পর্যন্ত আমি মসজিদের মধ্যে সামনের কাতারে দেখি নাই। আপনি সামনের কাতারে বইছেন। তখন উনি বললেন, আমি জানি আমি গরিব মানুষ, এই সামনের কাতারে আমার জায়গা হবে না, এখানে আমার জায়গা হবে না, আমি পিছনে চলে যাই, আর জীবনে আমি আইতাম না, আর জীবনেও কোনোদিন এই মসজিদের সামনের কাতারে আসতাম না। আজকের দিনটা একটু সুযোগ করে দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, ভাই ও ভাই শোনেন, আপনি আজকে নয় সারা জীবন আসবেন, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন এই মসজিদে আসবেন, আপনি এই সামনের কাতারে এসে নামাজ আদায় করবেন। ইমাম সাহেব বরাবর আপনি দাঁড়াইবেন, কেউ আপনাকে বাধা দিবে না। কারণ দুইটা জায়গা খালি রাখবেন মসজিদ নববীর মধ্যে। একটা জায়গা হলো মসজিদে ইমামের জন্য, আর একটা জায়গা বরাবর। কারণ এই দুইটা জায়গা ব্যতীত মসজিদের মধ্যে সমস্ত জায়গায় উন্মুক্ত। আপনি এই দুইটা জায়গা, রাসূল বলছে যিনি ইমাম হবে ইমামের জায়গায় নির্ধারিত, আর ইমামের বরাবর কে দাঁড়াইবে এটা রাসূল যেহেতু বলে গেছে। আপনি সামনের কাতারে এসে আমার পাশে দাঁড়াবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনার পুরন জামাতাতে কি হয়েছে, তালিযুক্ত জামাতাতে কি হয়েছে? কারণ আপনার 22 যা রাখালের গায়ের মধ্যে 22টা তালি ছিল মুসলমান পোশাকটার মধ্যে, যে জুব্বাটা গায়ের মধ্যে ছিল ওই রাখালের 22টা তালি ছিল। ওই তালিযুক্ত কাপড় নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে সুন্নাত নামাজ শেষ হলো, হযরত উমর ফারুক মেম্বারে প্রবেশ করলেন। উমর ফারুককে দেখা পর সবাই নামাজের জন্য উঠে দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে রাখাল বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল। উপস্থিত মুসল্লিরা বলেন, এই প্রতীক তুমি আল্লাহু আকবার বলো। নামাজটা কোনো শুরু হয় না, কারণ নামাজের ভিতরে যদি কোনো সূরা কিরাত ভুল হয়ে যায়, নামাজের ভিতরে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে তুমি কি করো? বাস মুসলমান তাকবীর দিবা, কিন্তু তুমি এখন তো নামাজ শুরু হলো না, তুমি আল্লাহু আকবার ধ্বনি দিলা। সঙ্গে সঙ্গে রাখাল ডাক দে বলে, আরে এই মুনাফিকটা যদি ইমাম হয় তাহলে মানুষের ঈমান চলে যাবে। এ তো একটা চোর, এ তো একটা মুনাফিক। এই মুনাফিকের পিছে নামাজ পড়তে আসলাম, শুনলাম হযরত উমরে ফারুককে দেখবো, উমরে ফারুকের জায়গা মুনাফিকটা কেন আসে দাঁড়াইলো? এবার লোকজন তো ক্ষিপ্ত হয়ে গেলেন। উপস্থিত মুসল্লিরা মার মুখে অবস্থা, সবাই বলে, আরে যিনি খলিফা, রাজ্যের যিনি প্রধান, যিনি হলো ইমাম, তাকে যদি মুসল্লিদের সামনে বলে মুনাফিক, মানুষ রাগান্বিত হয়ে যখন তাকে ধরার জন্য আগাইছে, খলিফা উমর ফারুক ডাকতে বলে, উপস্থিত ভাড়া দাঁড়ান, খবরদার উনার গায়ে হাত দিবেন না।
গায়ে হাত দিবে। আরে কি গায়ে হাত? উনি তো মুনাফিক, উনি তো মুনাফিক, ওনার ভিতরে উনি চোর, ওনার পিছনে নামাজ পড়বে। খলিফা উমর কই? লোকজন কারে এই তো, আরে উনি উমর হইলে তাহলে চোর, উনি তো চোর। এই অবস্থা। সবাই বললেন নামাজটা পড়লেন। ওমর ফারুক বলেন, ভাই উপস্থিত কোনো কথা হবে না, চুপ। কত আদব ছিল নবীর, সাহাবীরা কত আদব প্রদর্শন করতেন। এই জন্য ইসলামের মধ্যে ঢুকতে লাগলে 1 নম্বরে আদব, 2 নম্বরে বুদ্ধি, 3 নম্বরে মহব্বত, 4 নম্বরে সাহস। এই জন্য আমাদের জাতির মধ্যে আদব নাই। এই আদব যে জাতির মধ্যে নাই সে হলো বেয়াদব। এই বেয়াদবের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অথচ তোমার ফারুক যখন বলছে চুপ, সবাই নিরাপত্তা পালন করলেন, সবার মুখ বন্ধ, নামাজ শেষ হয়ে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গত দিনের কাহিনীটা খুলে বললেন। বলার সঙ্গে সঙ্গে রাখাল জমিনের মধ্যে বেহুশ হয়ে একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। ডাকতে বলে, রব্বুল আলামিন, আমি দেশের যিনি প্রধান আল্লাহ, সেই উমরকে আমি মুনাফিক বলেছি, উমরকে আমি চোর বলেছি, নিশ্চিত আমার ঘরে দান কাটা পড়বে। এটা চিন্তা করে আল্লাহু আকবার বলে জমিনের ভিতরে বেহুশ হয়ে গেলেন। ওমরে ফারুক নিজেই তাকে হাতাশিন করে উঠাইলেন, উঠায় বুকের মধ্যে টেনে নিলেন, নিয়ে বললেন, ও ভাই তুমি এত ভীতু কেন? বলে, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি। ওমরে ফারুক বলে, ভাই আপনি বেয়াদবি করেন নাই, আপনি ঈমান, আপনার ঈমান। আপনি যে আমি উমরকে এত, উমর কোরআনকে ভয় পান, উমর যে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করে, উমর যে সত্য ইসলাম দিয়ে দেশ পরিচালনা করে, সেটা আপনি বুঝতে বাকি নাই। যদি আজকে ছদ্মবেশে বাইরে না যেতাম তাহলে আমি বুঝতে পারতাম না। সুতরাং আপনি সাধারণ একজন রাখাল হয়ে কোরআনকে কত ভয় পান, হযরত উমর ফারুককে কত ভয় পান। কারণ হযরত উমর ফারুক কোরআনের আইন মানে বলে তাকে এত ভয় পান। সুতরাং আপনি আমার বুকে থাকার কথা, আপনি আমার বুকের মধ্যে আসেন, আপনি আমার বুকের মধ্যে আসেন। আর রব্বে কারিমের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার দ্বিতীয় আশাটাও পুরা করে, যেন ইন্তেকালের পরে রব্বুল আলামিন আপনাকে একটা জান্নাত দান করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। আরে মদিনায় যাইতে ইচ্ছা করে না? একটু মহব্বতে বলেন মনে বড় আশা ছিল যাব এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি,
পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি রে আশায় আছে সম্বল নাই আশায় আছে ওরে করি কেউ পায় আমার মনে বড়। এই ওয়াজ তো বাংলাদেশে চলবো না। বাংলাদেশে আব্বারে মারছে বিচার নিতে হইব, দাদারে মারছে বিচার নিতে হইব। আর যদি কোন নেতারে আপনাদের এমপি গালি দেওয়া যায় ও আমার খুন না করে ছাড়তে কি ঠিক কিনা? মাফ করার মতো জ্ঞান, মাফ করার মতো মন নেতারও নাই, মৌলবীরও নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখেন এত বড় একজন নেতা, তাকে মুনাফিক বলল, চোর বলল, সে তাকে বুকে টেনে নিল। ঠিক মুসলমান আবার কয়েকদিন পরে হযরত ওমর ফারুক রাতের অন্ধকারে রওনা দিয়ে দিলেন। যাইতে যাইতে একটা নির্জন এলাকার মধ্যে যায় দেখে একটা ঘর, জীর্ণ শীর্ণ ঘর। এই ঘরের মধ্যে সালাম দিছে, আসসালামু আলাইকুম হালাল ভাই। ভিতর থেকে এক বুড়ি, জীর্ণ শীর্ণ বুড়ি, গায়ে গোস্ত নাই, ভিতর থেকে বাইর হইছে, আয়া কাঁপতে কাঁপতে বাইর হইছে। হযরত ওমর ফারুক বলছে, মা, ও বুড়ি মা, তুমি ঘরের মধ্যে আসো, জীর্ণ শীর্ণ ঘর। কয়, বাবা কি করব, খাবার নাই ঘরের ভিতরে, খুব খেয়াল করবেন, কিচ্ছু নাই বাবা, বসে আছে। কয়, বাবা এই আপনি অবস্থার আপনার ছেলে মেয়ে নাই? কয়, বাবা কিচ্ছু নাই, ছেলে মেয়েও নাই, কেউ নাই, আমি একা মানুষ, ওই গ্রামে গ্রামে ঘুরে কিছু পাই, এখন যাইতেও পারি না, অসুস্থ হয়ে গেছি, কেউ কিছু দেয়ও না। কয়, মাগো তোমার রাজ্য চালায় কিনা? কয়, রাজত্ব হযরত ওমর ফারুক চালায়। কয়, উমরে ফারুক রাজ্য চালায়? মাগো উমরে ফারুকের কাছে গেছিলা কোনোদিন? খুব খেয়াল করবেন। বুড়িমা বলতেছে, কেন আমি উমরের কাছে যাব? যেহেতু আমি তার রাজ্যের একজন সাধারণ নাগরিক। খুব খেয়াল করবেন, উমরে ফারুক হলো এই রাজ্যের রাজা, প্রধান, আমি তার কাছে কেন যাব? সে আমার খোঁজ নিব। সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল করবেন। উমর ফারুক বলতেছে, মা, আপনি উমরে ফারুকের কাছে গেছিলেন? কেন যাব বাবা? সে তো একটা বাটফার, সে তো আল্লাহর, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিই, আল্লাহর কাছে নালিশ দিব যে উমরে ফারুক আমার খোঁজ খবর নেই। আল্লাহু আকবার বলেন না? উমর ফারুক থরথর করে কাঁপা শুরু করেছে। খুব খেয়াল, খলিফা হযরত উমরে ফারুক থরথর করে কাঁপতেছে। কাঁপা দিয়ে বুড়ি মা বলছে, বাবা তুমি কাঁপো কেন? মা গো, আপনি উমরের বিরুদ্ধে যে অভিযোগটা করলেন, আপনি উমরের কাছে কোনোদিন সাহায্য চাইছেন বলে না, কোনোদিন গিয়েছেন বলে না। উমরে ফারুক কেন আসবে? বাবা গো, যেহেতু আমার রাজ্যে উমরের শাসন বা উমরের এই ক্ষমতার মালিক উমর, খলিফা উমর, আমি যে গরিব মানুষ, কেন সে খবর নেয় না? আমি অসহায় মহিলা, আমি আল্লাহর আদালতে মামলা করব, কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে বিচার চাবো, হযরত উমরকে যেন আল্লাহ মাফ না করে। খলিফা ওমর সঙ্গে সঙ্গে পকেট থেকে 40টা মোহর বারে করলেন। মোহর বাড়ি করে নেয়, বুড়িমাকে দিয়ে বলে, মা এই নাও 40টা মোহর, আর এই নাও চামড়ার একটা কাগজ। এই চামড়াটা দিলেন। মা গো, এই মোহর পেয়ে কি তুমি খুশি? বলে, বাবা খুশি হয়েছি। তাহলে এই কাগজের মধ্যে তুমি লিখে দাও, আমি কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। কয়, বাবা রে, কেন তো আমি করব না? তোমার আরো মোহর লাগলে বলো মা। ও মা, তোমার আরো 40টা মোহর যদি লাগে আমি তোমাকে দিব, তবু উমরের বিরুদ্ধে অভিযোগটা আল্লাহর দরবারে করো না। আল্লাহর আদালতে যদি তুমি মামলা দাও, তখন উমর ধরা পড়ে যাবে। খলিফা ওমর আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবে না, যেহেতু আপনার খবর নিতে পারে না, এই জন্য উমরের ব্যর্থতা। তখন উমর, হযরত উমরে ফারুক নিজের পরিচয় দেয় নাই। নিজের পরিচয় না দিয়া বলে, বুড়িমা এই 40টা মোহর তুমি নাও। 40টা মোহর নিয়া বুড়িমা লিখে দিলেন, আমি উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করব না। সঙ্গে সঙ্গে উমরে ফারুক ডাক দিয়ে কয়, বুড়িমা তুমি যার বিরুদ্ধে অভিযোগ করতে চেয়েছিলে আল্লাহর দরবারে, আমি সেই আর কেউ নয়, আমি এই স্বামীতে ছদ্মবেশী পাগল, ছদ্মবেশী প্রতীক, আমি হলাম খলিফা হযরত উমরে ফারুক। সঙ্গে সঙ্গে বুড়িমা কাঁপন শুরু করছে। এত বড় গালি যারে দিলাম, এত কথা যারে শোনাইলাম,
যিনি রাষ্ট্রের প্রধান, যিনি দেশ পরিচালনা করেন, তিনি আর কেউ নয়, হযরত উমর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, মা মা গো, এই রাজ্যে যদি একটা প্রাণী যদি মারা যায় না খেয়ে, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, আমি উমর রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবো না। সুতরাং মা গো, তুমি যদি আমার বিরুদ্ধে অভিযোগ করো গো মা, আমার আল্লাহ আমারে ছাড়বে না। এই কারণে মা গো, তুমি যদি পারো মা গো, আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বাড়িতে আসবো, মাসে মাসে আসবো মা গো, তোমার খবর নিব, তোমার যাওয়া লাগবে না। আর আমাদের এমপির বাড়িতে কাপড় আনার জন্য মানুষ পায়ের তলে পড়ে মারা যায়, আমাদের মন্ত্রী এমপিদের বাড়িতে 2 কেজি চাউলের জন্য দরখাস্ত করা লাগে, ঘুষ দেওয়া লাগে। হায়রে দেশের মুসলমান, দাড়ি টুপি মাথায় দিয়া, দাড়িও আছে মুখে, টুপু আছে মাথার মধ্যে, তারপরও এমপি সাহেব ঘুষ ছাড়া চলে না। এমপির পিএস, এতদিন পিএস লাগে না, এখন পিএস লাগে। মুসলমান তার উপদেষ্টা লাগে, মন্ত্রীর উপদেষ্টা লাগে। আইরে দেশ চালাবো কার দিয়ারে মুসলমান? এই জন্য এমন শাসক আমাদের দরকার। যেহেতু বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র, এই দেশে দরকার উমরের মতো শাসকের দরকার আছে কিনা? বড় কষ্ট আমাদের মন্ত্রীগুলো, চেয়ারম্যানগুলো, মেম্বারগুলো যদি একটু খবরে নেই, কিছু দেওয়ার দরকার নাই। মেম্বারের কাছে কিছু চাই না, চেয়ারম্যানের কাছে কিছু চাই না। সপ্তাহে একদিনে আজকে এই ইউনিয়নের এই ওয়ার্ডে নামাজ পড়বে, পরের ওয়ার্ডে নামাজ পড়বে, কি কর কথা বোঝেন নাই? আজকে এই গ্রামে বড় মসজিদে নামাজ পড়বে, চেয়ারম্যান সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ভাই, আপনারা ভালো আছেন? দেখবেন মুসল্লিদের প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। আবার পরের দিন আর এক জুম্মায়, পরের দিন আর এক জুম্মায়, কিন্তু উনার কাছে গেলে 10টার আগে উনার ঘুমই ভাঙে না। যেটা বলেন ঠিক কিনা? আমার পরে কষ্ট পাচ্ছে আমি বাজান, আমি আপনাদের বিরোধিতা করতেছি, আমি শুধু কথার কথা বুঝাইতেছি। যাহারে আমরা যাদেরকে বড় আশা করে, জনগণ কিছু চায় না তাদের কাছে। আমরা এই যে আমাদের এখন বিএনপি ক্ষমতা, আমরা তাদের কাছে খাইতেও চাই না, পড়তেও চাই না। আমরা চাই একটু শান্তি, নিরাপদে হাট রাস্তাঘাট নিরাপদ, শান্তিতে বিদ্যুৎ, শান্তিতে আমরা চলাফেরা, আমাদেরটা আমরা রোজগার করে খাবো। আমরা দুর্নীতি চাই না। যেটা বলেন ঠিক কিনা? যে দল আসুক না কেন, আমি কোনো দলও করি না, ভয়ের কোনো কারণ নাই। আপনারা কইতে পারেন আমি কোনো দল করি না, বাবা আমি বিশ্ব জাকের মঞ্জিল আটশি দরবারের একজন নগণ্য গোলাম, এই দরবারে একজন মুরিদ, কথা বুঝেননি? সুতরাং আমি কোনো দল করি না, আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাতও করি না, কোনো দলের সঙ্গে জড়িত। তবে সত্যকে সত্য বলতে হবে। বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায় তারা সবসময় সত্যকে সত্য বলি, এটাই আমাদের অভ্যাস, যে আমরা সত্যকে মিথ্যা বলি না। কারণ আমার কথা হলো যে আমরা ইউনিয়ন চেয়ারম্যান কি দিব, আমাদের মেম্বার কি কিছু দিতে পারে না, কিন্তু আমাদের সঙ্গে সালাম বিনিময়, কৌশল বিনিময়, দেখা হলো, জড়ায় ধরলো বুকের ভিতরে, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। জোরে বলেন ঠিক কিনা? আমরা কিছু চাই না তাদের কাছে, চাই একটু শান্তি। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। এ দুনিয়ার মুসলমান, এবার খলিফা হযরত ওমর ফারুকের কদমে এক বৃদ্ধা দুজন পুত্র তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। খুব খেয়াল, এবার হাত ধরে টানতে টানতে নিয়ে বলে, আমিনুল মুমিনিন খলিফা হযরত ওমর ফারুক, আমি আমার ছেলেটাকে নিয়ে আইছি বিচার করার জন্য। কারে নিয়ে আইছি? ছেলেরে। কারে? ছেলে। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা আপনার ছেলের বিচার করবেন আমার কাছে কেন? বলে, আমার ছেলে 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? 3টা অপরাধ করেছে। নাম্বার 1, 1 নাম্বার, আমার ছেলে মানুষ হত্যা করেছে, এই মহাপাপ করেছে। নাম্বার 2, সে মাদক সেবন করে, গাঁজা মদ ইয়াবা পান করে। নাম্বার 3, সে জিনাকারী। এই 3টা বিচার আমি বাবা হইয়া আপনার কদমের মধ্যে আনছি, বিচার করা লাগবে। বাপে বিচার চাই ছেলের জন্য।
খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা কি তোমার ছেলে? বলে জি আমার ছেলে। বলে কি করা লাগবে? বলে বিচার করা লাগবে। কি করা লাগবে? বিচার করা লাগবে। বলে বালক তোমার বাবা উনি কি তোমার বাবা? বলে জি আমার বাবা। বলে তুমি কি জানো না আমি উমরকে দেখে মানুষ ভয়ে থরথর করে কাঁপে? তুমি যে 3টা অভিযোগ আমার কাছে নিয়ে আসছে, 1 নাম্বার অভিযোগ তুমি নাকি জিনা করো। বলে জি হুজুর। কি কয়? জি হুজুর। তুমি কি জানো জিনার শাস্তির বিধান? বলে না। জিনার শাস্তির বিধান হলো যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, খুব খেয়াল, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 40টা মুসলমান 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি সে কয়েকটা ডুরা মারার পরে যদি মারা যায়, মারা যাওয়ার পর এই বাকি ডুরাগুলো তাকে গোসল করাতে হবে। গোসল করে কাফন পরাইতে হবে। কাফন পরানোর পর এরপরে তারে কি করতে হবে? কবর দিতে হবে। কবর দেওয়ার পর বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, কবর উপরে তারে বেতের আঘাতগুলো করতে হবে। এটা হলো ইসলামের বিধান। খলিফা হযরত ওমর ফারুক বলে, বাবা যদি অবিবাহিত হও এর বিধান হলো এটা। 2 নাম্বার, যদি কোনো বিবাহিত না বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, খুব খেয়াল করবেন নওগাঁর মানুষেরা, আজকে বাংলাদেশে জিনা ব্যভিচার যেভাবে বাড়ছে, আজকে পর্দার বিধান আজকে আমাদের মধ্যে নাই, না থাকার কারণে আজকে এত পরিমাণ আজকে জিনা ব্যভিচার বাড়ছে। বলতে 2 নাম্বার হলো যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো এই মুসলমান শুনে নাও, সর্বপ্রথম মাটি খুঁড়তে হবে। মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত তারে পুঁততে হবে। বুক পর্যন্ত পুঁতিয়া পাথর নিক্ষেপ করতে হবে, ইট পাটকেল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা যাওয়ার পর এবার মাটি খুঁড়ে তারে তুলতে হবে, জমিনের ভিতর থেকে তুলতে হবে। তুলিয়া দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। কোন জিনাকারী মুসলমান বিবাহিত জিনাকারী, বিবাহিত জিনাকারী পুরুষ, বিবাহিত জিনাকারী নারী, এদের কোনো দাফন দেওয়া জায়েজ নয়। এদের দাফন দেওয়া যাবে না, এদের কাফন পরানো যাবে না, এদের জানাজা হবে না। আজকে বাংলাদেশের মধ্যে জিনা করে জেলে গেলে ফুলের মালা গলায় নিয়ে আমরা ফিরে আসি। এই দেশে কিসের বিচার হয় রে মুসলমান? বলতে গেলে কষ্ট হয়। আমার দেশে অনেক অসংখ্য মানুষ বলৎকার, হাজার 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 আলেমরা আছে, যত বড় কুতুব হোক, যেটা হারাম সেটা হারাম, হারামকে হারাম মানতে হবে, হারামকে হালাল বলার একটার কারণ নাই। সুতরাং জিনা যে করবে শাস্তির বিধান হলো, একটা বিচার যদি নওগাঁর জমিনে হতো, আপনার নওগাঁর জমিনে যদি একটা বিচার করা যেত, এই নওগাঁর জমিনে জিনা ব্যভিচারের চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? বউ থুয়ে বিদেশে যায় আর বউ পাস। এই যুবকেরা শোন, কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করলে তার দাফন দেওয়া যাবে না, কাফন দেওয়া যাবে না, জানাজা হবে না, তাকে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। একটা বিচার করেন না? ওই মৌলভী সাহেব একটা বিচার করো। কিন্তু অবিবাহিত থাকার, আলহামদুলিল্লাহ, অবিবাহিত থাকলে আল্লাহ তারে মোটামুটি তার জানাজাটা পাবে। অবিবাহিত নারী পুরুষ জিনা করলে সে জানাজা পাবে, কাফন পাবে, দাফনও পাবে। কিন্তু এমন আঘাত আমার দেশে বিচার নেই। সবাই ইসলামী রাষ্ট্র চায়, ইসলামী কায়েম চায়, ইসলাম শাসন চায়, কোরআনের শাসন চায়। কিন্তু প্রতিনিয়ত দেখছে অনেক হুজুর জিনা করতেছে। আর কিসের হুজুর, কিসের পীর সাহেব, কিসের মৌলবী, কিসের মুন্সি, দেখার সময় নেই। কোরআনের আইন যেটা বলছে সেটা পালন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? উমরে ফারুকের সন্তান জিনার অপবাদ দেওয়ার পর নিজে ডুরা মারছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। সন্তান মারা যাওয়ার পর নিজের ছেলেকে নিজে পিটায় মেরে ফেলছে। যখন জিনার অপবাদ আছে, উমরের কাছে আসলো, হুজুর আপনার ছেলে জিনা করছে। হযরত উমর ফারুক কি করছে? নিজের সন্তানকে ডুরা মারা শুরু করছে। কয়েকটা মারা পর মারা গেছে। মারা যাওয়ার পর উনি কি করছে? তাকে কাফন পরাইছে, দাফন দিছে, জানাজা পর দাফন দেওয়ার পর বাকিগুলো কবর উপরে মারছে।
নিজের ছেলে। আর আজকে আমার দেশে ছেলে জিনা করছে, বাপে উকিলের কাজ যায়, টাকা দিয়া উকিলের কাজ করে, উকিল সাহেব আমার ছেলের বাঁচান। ওই বাপের জুতা দেফিটাই আল্লাহর ফেরেশতারা। সন্তান আমানত রাখছে আল্লাহ, খেয়ানত করার অধিকার নাই। যে সন্তান নামাজ পড়ে না ত্যায্য করে দেন, যে সন্তান ঘুষ খায় ত্যায্য করে দেন, যে সন্তান ঘুষ খায় সুদ খায় ত্যায্য করে দেন, যে সন্তান বেপরদায় চলে ত্যায্য করে দেন, যে সন্তান আপনার অবাধ্য সন্তানকে ত্যায্য করে দেন, দরকার নাই। ওই ছেলে মেয়ে একদিন জাহান্নাম। ছেলে বলে আব্বা, আজকে আমার দেশে অসংখ্য দেখা যায় জিনা করে জেলে গেছে, বাপে তদবির করে বাড়ি ঘর বেঁচে ছেলের ছাড়াতেছে, মেয়ের ছাড়াচ্ছে। তুই প্রয়োজন হলে আরো টাকা দিয়া জল্লাদ ঠিক করে ফাঁসি দিয়ে দে, মেরে ফেল, ওটার মরার হুকুম দিয়েছে, মেরে ফেল, কারণ ওটা তো সন্তান না। আজকে আমার দেশে বিচার নাই। আমার দেশে খালি বড় বড় কথা বলার মতো মৌলবী আছে, ফতুয়া দেওয়ার জন্য হুজুর আছে, বিচার করার মানুষ নাই। বিচার করার মানুষ যদি থাকতো এদেশে এত অন্যায় অপরাধ হতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, মহব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক শুনে নাও, আজ তোমার ফারুক দেখতে বলে যুবক, জিনা করেছ, মৃত্যুদণ্ড তোমার। বলে হুজুর মেনে নিলাম। আপনি মৃত্যুদণ্ড নিলে দিলেন, আমি মেনে নিলাম, কারণ আমি জানতাম না, জেনে গেলাম। 2 নম্বর অপরাধ, তুমি মাদক সেবন করো। মাদক সেবন করো? বলে জি হুজুর। বলে তুমি কি জানো না এটা হারাম? বলে হুজুর জানতাম না। বলে এটা সম্পূর্ণ হারাম। বলে হুজুর বললে এটার জন্য তুমি মৃত্যুদণ্ড। বলে মেনে নিলাম। 3 নাম্বার, তুমি কি করেছো? তুমি কি করেছো? দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছো, মহাপাপ, মানুষ হত্যা করেছো, এর জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে হুজুর মেনে নিলাম। 3টা বিচার মেনে নিল। নেওয়ার পর খলিফা তোমার ফারুক ডাক দে, বলে যুবক তোমার 3টা রায় হয়ে গেল, 3টা রায় তুমি মেনে নিলাম। বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে কোনো অন্যায় বিচার হয় না, সুতরাং আপনি যেটা করেছেন ন্যায় করেছেন। আপনার কথার উপর দিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই। যদিও আপনি প্রধানমন্ত্রী, যদিও আপনি রাষ্ট্রের শাসন আপনার দায়িত্বে, আর আপনি ন্যায় বিচার করেছেন, অন্যায় করেন নাই, সত্য বিচার করেছেন, আমি মাথা পেতে নিলাম। তবে আমার বিচার কার্য শুরু হওয়ার আগে আমার ছোট্ট একটা অভিযোগ আছে। আমার বিচার করার আগে আমি একটা বিচার চাই আপনার কাছে। খলিফা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে, বলে যুবক রে তুমি কার বিরুদ্ধে আবার অভিযোগ করবা? বলে হুজুর আপনি আমার বিচার করবেন, মৃত্যুদণ্ড দিবেন। আমার মৃত্যুর আগে আমি আপনার কাছে ছোট্ট একটা দাবি করব, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কথা কি বলছেননি? হুজুর ফাঁসি দেবেন মানছি, শিরচ্ছেদ করেন মানছি, সব মানছি, কিন্তু আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। খলিফা তোমার ফারুক ডাকতে বলে যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। উনি তোমার জন্মদাতা পিতা। বলে জি হুজুর আমার জন্মদাতা পিতা। তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ করো। বলে আমিনুল মুমিনিন আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আমি জানি আপনি ন্যায় বিচার করবেন, এই জন্য আমি আপনার কাছে বিচারের দাবি করলাম। আপনি বিচারটা করবেন কি করবেন না আপনার ব্যাপার। 1 নাম্বার দাবি আমার কার্যকর হওয়ার আগে, আমার শাস্তি কার্যকর হওয়ার আগে আমার বাবার বিচারটা যদি হতো সবচেয়ে আমি বেশি খুশি হতাম। খলিফা তোমার বলে যুবক তোমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ বলো? বলে 1 নাম্বার অভিযোগ আমার আব্বা জানেন, 1 নাম্বার অভিযোগ সে আমাকে একটা ভালো মা দেয় নাই।
আজকে নষ্ট হওয়ার মূলে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার পর্দারে যারা মা আছেন, আমার মারা একটু আজ শুনবেন, কান দিয়ে শুনবেন। ডাকতে বলে এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার মা যিনি গর্ভে ধারিণী মা, সেই মা হলো একজন জিনাকারী। সেই মা হলো মানুষের বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, সেই মা বেপরদায় চলাফেরা করে। সুতরাং এক নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা আদর্শবান মা দেয় নাই। এই জন্য আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যায়, ও যুবক যারা বিয়ে করিস নাই তাদের পায়ে ধরে বলে যায়, বিয়ের আগে হলো একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে মেয়েটা পর্দার বিধান মেনে চলে, যে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, যে মেয়েটা উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে না, যে মেয়েটা পর্দা ছেড়ে বাইরে যায় না, যে মেয়েটা মার্কেটে একা একা করে না, যে মেয়েটা বেগানা পুরুষের পাঁচ গুড় গুড় করে না, যে মেয়েটা পুরুষের ন্যায় চলে না, এমন একটা জীবন সঙ্গিনী যদি তুমি পাও এই দুনিয়ার মধ্যে, তোমার মতো ভাগ্যবান পুরুষ, তোমার মতো জান্নাতি পুরুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক, সুতরাং এক নম্বর অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। হেমোলিয়ান না, লেপনিয়ান না, কে যেন বলেছে তোমরা আমাকে একটা আদর্শবান মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। সুতরাং যদি একটা ভালো মা পাওয়া যায়, সৎসঙ্গে সর্বসৎ, সৎসঙ্গে সর্বনাশ। আজকে আমাদের বাবাগুলো লালন পালন করার জন্য বেশি ভূমিকা নয়, মায়ের ভূমিকা বেশি। আজকে আমাদের মা বোনেরা দেখবেন বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা, বাজার ঘাট করে পুরুষের মতো, চলাফেরা করে পুরুষের মতো। তাদের চলা চলতি পর্দার বিধান নাই। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এখন হুজুরের বাড়ি পর্দা নাই, পীর সাহেবের বাড়ি পর্দা নাই। পীর সাহেবের মেয়ে যায় আরেকজনের লগে বাইর হইয়া, পীর সাহেবের বউ বেড়ায় আরেকজনের লগে ঘুরে বেড়ায়। পীর আলেমের বউ বেড়ায় আরেক জায়গায়, আলেমের বউ নিজে করে মার্কেট, পীর সাহেবের বউ করে মার্কেট, পীর সাহেবের মেয়ে করে মার্কেট। পীর সাহেবের মেয়ে যায় মঞ্চ বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা। আজকে কারে দিয়ে আজকে সমাজ বাঁচাবেন? আজকে আপনাদের কথা বলবো না। আমরা আলেম সমাজে নিজেদের কন্ট্রোল করতে পারি না, তাহলে অন্যদের কি করে বলবো? জোরে জোরে বলেন ঠিক কি না? মৌলবীর মেয়ের নেই পর্দা, ইমাম সাহেবের মেয়ে সে যায় বেগানা পুরুষের হাত ধরে। মৌলবীর মেয়ে চলে যায় এই অবস্থায়। কি অবস্থা? বুরকা পরে টিকটক করে বেড়াচ্ছে। কথা বলছেন? কারে দিয়ে আপনি সোজা করবেন? করে দিবেন কথাগুলো। সমাজ বাঁচাতে হলে 2 নম্বর অপরাধ আমার আব্বার, 2 নম্বর অপরাধ, সে আমাকে ভালো একটা নাম দেয় নাই। আমার নামটা দিছে লালটু বল্টু, কত কিছু মুসলমান ইসলামের জন্য। ইসলাম আমার নবীজি বলছে, যখন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু আমার দেশের এমন অবস্থা, সন্তান পেটে আসা আলতাসনো করে দেখে ছেলে হবে না মেয়ে হবে, এখন বিয়ের রাত্রে নাম রাখা শুরু। বিয়ের রাত্রে নাম রাখা হয়ে যায়। ডাকতে বলেন, বিবি বলে স্বামীরে, যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা। যদি একটা স্বামী কয় না আমার একটা ছেলে হবে নাম রাখবো শাহরুখ। এখনো মিলন হয় নাই, নাম রাখা কমপ্লিট। কথা বলছেন? এই সন্তান ভালো হইব? কোনদিনও হইব। এই জন্য রাসূল বলছে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, যদি ছেলে সন্তান হয় 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7টা দিন অতিবাহিত হবে। তখন তার নখ কাটবেন, চুল কাটবেন, সুন্দর করে গোসল করাবেন। এরপরে যদি মুসল ছেলে হয়, ছেলে সন্তান হলে 2টা পশু প্রাণী কুরবানি করবেন, মেয়ে হলে একটা। এরপরে সুন্নাতে রাসূল হলো 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু আমার দেশে দেখা যায় আলতাসনো করে নাম রাখছে, 7 মাস হয়েছে আলতাসনো করছে, কয় পেটের ভিতর নড়াচড়া করে মেয়ে, নাম রাখা কমপ্লিট। পেটের ভিতর নড়াচড়া করে ছেলে, নাম রাখা কমপ্লিট। এই সন্তান যত বড়ই আলেম হোক, ও হবে জিনাকারী, বলৎকারী। ও মেয়ে যতই পর্দাশীলতা হোক, ও বাবার মুখ হাসাবে, বাবার মায়ের মুখ হাসাবে। কারণ রাসূলের সুন্নাত তরিকায় সন্তান আসে না। কোন মৌলবী ফতোয়া দিতে পারবে না? এই মৌলবীরা
একটা বলে ফতোয়া নিয়ে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। রাসূল বলতে সুন্নাতে রাসূল তরিকা, সুন্নাত তরিকা যদি সন্তান দুনিয়ার মধ্যে আনতে হয়, আপনার ছেলে মেয়ে হওয়ার পর 7 দিনের আগে, একদিন আগে নাম রাখা যাবে না। কিন্তু আমরা আগেই কমপ্লিট কি নাম রাখবো, কি নাম রাখবো, কথা বুঝেন? সন্তান দুনিয়া আসবে, যদি আকিকা নাও করতে পারেন 7টা দিন অতিবাহিত হবে, তাকে পুত পবিত্র গোসল টোসল করায়, তারপরে সুন্দর একটা নাম একটা আলেমের সঙ্গে পরামর্শ করবেন, নিজে সুন্নাত তরিকায় ভালো একটা নাম কোরআন হাদিস ঘেটে এটা সুন্দর একটা নাম রাখবেন, কথা বুঝেননি? কিন্তু আমাদের দেশে কয়টা মানুষ নাম রাখছে? আমাদের মুরব্বীরা আগে বুঝতো না, আমরা তো এখন বুঝি। এখন এইগুলো আলোচনাগুলো করলেও অনেকের গায়ে লাগে। এখন দেখেন বড় আলেমও 2 নাম্বারই করে, কারণ ওই যে ভিতরে কিছু ভুল আছে, গুড়ার ভুল ছিল, ভুলের ভিতরে ছিল। ওই জন্য সুন্নাতে রাসূল হলো 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নেই। 3 নাম্বার অপরাধ, 3 নাম্বার অপরাধ হলো আমার মা বাবা আমারে কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। 3 নাম্বার অপরাধ আমার আব্বার, কারণ আমি হারাম হালাল বুঝি না, আমি ভালো মন্দ বুঝি না। সুতরাং হুজুর 3 নাম্বার অপরাধ আমার আব্বা মার, সে আমাকে কোন ইসলামের জ্ঞান দেন নাই। আপনার ছেলে যখন দুনিয়ার মধ্যে, ছেলে হোক আর মেয়ে হোক, যখন জন্মগ্রহণ করবেন তাকে নামাজের নিয়ম কানুন শিক্ষা দিবেন, হারাম হালাল বুঝার শক্তি দিবেন, কিছু কোরআন হাদিস শিক্ষা দিবেন। কিন্তু এই সন্তান পরখ হয়ে এসপি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক আর যাই হোক না কেন, এখানে আমাদের দেশে অসংখ্য আছে। কোথায়? ইবতেদায়ী মাদ্রাসা। আমার দেশে অসংখ্য মাদ্রাসা আছে, ফুরকানি মাদ্রাসা। একজন আলেম দিয়া তাকে কোরআনের জ্ঞান দিবেন, তাকে হাদিসের জ্ঞান দিবেন। এরপরে যদি ওই সন্তান অন্যায় করে, এর জন্য দায়ী আপনি হবেন না। কিন্তু আপনারা ইঞ্জিনিয়ার বানানোর জন্য চেষ্টা করেন, ডিসি বানানোর জন্য চিন্তা করেন, মন্ত্রী বানানোর জন্য চেষ্টা করেন, কিন্তু একটা সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আপনারা চিন্তা করেন না। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, রব্বে কারিমের দরবার থেকে সারা পা সম্ভব হবে না। যুবক বলতেছে হুজুর 2-3 নাম্বার অপরাধ আমার আব্বা মা, তারা আমার কোনো ইসলামের জ্ঞান শিক্ষা দেয়। ওই ছেলে মেয়ে ওই ফের আল্লাহর কাছে ফেরেশতারা যখন মালিক ফেরেশতা যখন ধরে ধরে জাহান্নামে নিবে, আফসোস করে মা ফেরেশতা আমাকে একটু সুযোগ দাও। আমার আব্বা নামাজ পড়তো, আব্বা কোরআন জানতো, আমাদেরকে শিক্ষা দেয়নি। আব্বা মা আসুক, আব্বা মা যখন সামনে আসবে বুকের ভিতরে লাথি মারবে, বাপ মা বুকে লাথি মেরে সন্তান জাহান্নামে চলে যাবে। এই জন্য সন্তান যখন আসবে আপনি তাকে সর্বনিম্ন কয়েকটা সূরা শিখাবেন, 6টা কালেমা শিখাবেন, 5টা কালেমা শিখাবেন, সূরা কিরাত শিখাবেন, যা দ্বারা সে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, হারাম হালাল বুঝতে পারে। এই জন্য প্রতিটা সন্তান যখন মেয়ে হোক আর ছেলে হোক যখন আসবে, তখন খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে বিদ্যার দিকে তাকালেন। বিদ্যা, তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য তুমি দায়ী। বিদ্যা তখন থরথর করে কাঁপতেছে, বলে আমিনুল মুমিনিন, আমাকে আপনি মাফ করেন, আমাকে তওবা পড়ায় দেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন। তখন খলিফা হযরত উমর ফারুক বিদ্যা এবং তার সন্তানকে তওবা করায় দিলেন যে তোমরা তওবা করো, রব্বে কারিম যদি ক্ষমা করে তাহলে কতই না মহান, তোমরা তওবা করো সে রব্বে কারিমের দরবারে। এই জন্য আমাদের যাদের সন্তানাদি এখনো যারা বিয়ে শাদী করছেন বা করেন নাই, অনুরোধ করব সন্তানাদি যখন আসে, এই যারা বিয়ে করেন নাই, 1 নাম্বার চিন্তা থাকবে আপনাদের মাথায় যে একজন ভ্যান চালক, রিক্সা চালক যাই হোক না কেন, এই জন্য 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে। কয়টা নারী? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ ভালো করে খেয়াল করবেন, আমানতের হিসাব, সতীত্বর আমানতদারি। 1 নাম্বার 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে বলছে ইসলাম। তার মধ্যে 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমার দেশে সতীত্বর আমানতদারি কয়টা মেয়ে আছে জানি না। খালাতো ভাই মামাতো ভাই সর্বনাশের মূল, জোরে বলেন ঠিক কিনা? খালাতো ভাইয়ের মুখ দেখা হারাম, মামাতো ভাইয়ের মুখ দেখা হারাম, চাচাতো ভাইয়ের মুখ দেখা হারাম, ফুফাতো ভাইয়ের মুখ দেখা হারাম, হারাম হারাম হারাম। কোন মৌলবী যদি হালাল বলে আমি তাকে সামনে দেখতে চাই, কোন মৌলবী আছেন আসেন, চলে আসেন। কারণ শরিয়াতের দৃষ্টিতে খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই যেটাতো ভাই এদের চেহারা দেখা হারাম। কিন্তু আমরা এই যে রমজান, এই যে ঈদ চলে গেল, খালাতো ভাই রাত ধরে নিয়ে চলে যাচ্ছে, মামাতো ভাই রাত ধরে চলে যাচ্ছে, ফুফাতো ভাই রাত ধরে চলে যাচ্ছে, যাদের সঙ্গে দেখা দিয়ে হারাম, দেওরের মুখ দেখা হারাম। এগুলো যদি আমরা বলি, তাহলে এখন ইসলাম যদি বলি, খালি মাজারের বিরুদ্ধে লাগেন আর খালি দরবারের বিরুদ্ধে লাগেন আর হলো পীরেদের বিরুদ্ধে লাগেন। কয়টা ফতোয়া দিচ্ছেন হুজুর, ভালো করে শোনেন। আজকে বেগানা নারী চেয়ারা লয়া টানাটানি করতেছেন, যা শুরু করছেন সব এগুলো জবাব দেবেন কেমনে করে? খালি পীরেদের বিরুদ্ধে লাগেন, আপনাদের কাজও খালি পীরের বিরুদ্ধে লাগে।
আমার বলি আল্লাহদের সাধক ব্যক্তির পিছে লাগা, এটা আমাদের দেশের অবস্থা হলো খারাপ। আমার বাবারা, এই হলো যেটা বলতেছিলাম। এক নাম্বার হলো সতীত্বের আমানতদারি, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী, 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। এখন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যে সে ভ্যান চালক, রিক্সা চালক, যা দিন মজুরি হোক, তার মেয়ে বিয়ে করব। কোনো ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করব না। এই গ্রামে কেডা কেডা সুদ খায় আপনারা জানেন না? কেডা কেডা ঘুষ খায় জানেন না? কেডা কেডা কি করে আপনারা জানেন না? তো জীবন চলে যাবে, এটার সঙ্গে কোনো আত্মীয়তা নাই। আমার মাদেরকে বলবো, যারা মারা আছেন, যারা বিয়ে করেন নাই, মার কাছে দাবি করবেন একজন রিক্সা চালক, ভ্যান চালকের সঙ্গে বিয়ে পড়বো, তবু হারাম খোরের লগে নয়, যারা হারাম খায়। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোনো নোংরা খানায় নেন নাই। সুন্দর পরিবেশ, সারাদিন কর্ম করে, এলাকার মানুষগুলো কর্মজীবী। এই মানুষগুলো রব্বুল আলামিন জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করে দিল। সেই রব্বে কারিমের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিচ্ছে। জীবনে কত গুনাহ করলাম, পৃথিবীর ইতিহাসে আপনার চলার পথে আসার পরে পদে পদে করেছেন গুনাহ। বান্দা যখন জান্নাতের বাগানের নিয়েতে বাড়ি থেকে রওনা দিছে, অমুক মাহফিলে যাব, ওই ওরস মুবারকের মাহফিলে যাব, প্রতিটা কদমে কদমে, প্রতিটা পা যখন একটা পা উঠায় আর একটা পা যখন ফেলাইছেন, আপনার জীবনের যত সগীরা গুনাহ ছিল, সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন চিরতরে মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। হয়তো নওগাঁর মানুষ মিথ্যা বলে না, নওগাঁর মানুষ হয়তো নামাজ ছাড়ে না, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, কাজা যায় 2,88,00,000 বছর জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ 80 খুতবা পরিমাণ হলো জাহান্নাম। একটা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ সরে গেল। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। ওরে আলেম ওলামা শুনে নাও, আমার ওয়াজ শুনলে অনেক মসজিদের ইমাম ছুটে যাবে, তেল পোড়া বন্ধ হয়ে যাবে, পানি পড়া বন্ধ হয়ে যাবে। বেগানা নারী নিয়ে চাকরি করো, বেগানা নারীর সঙ্গে অফিস আদালত করো, মসজিদে বইয়া বইয়া তেলে ফোদাও, পানিতে ফোদাও, নাকশিতে ফোদাও, আর ফতুয়া মাহফিলে লাগাও। 1 নম্বরে শুনে নাও, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম, হারাম, হারাম। হারামকে হালাল করার কোনো এখতিয়ার নাই। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, পৃথিবীর জমিনের মধ্যে কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানাকে ধরিয়া বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস্তওবা করে, আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ?
আরে মৌলবীর ফতুয়া, ফতুয়া এমন দিয়া দিতেছে, বেগানা নারী নিয়ে অফিস করতেছে, বেগানা নারীর লগে বয়া বয়া আড্ডা মারতেছে, বেগানা নারী লইয়া গল্প করতেছে। ফতুয়া কোথায়? কোথায় ফতুয়া? আমার বাবারা গভীর মনোযোগ, খুব খেয়াল থাকবে। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর একটু জোরে বলেন। কারণ যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হয়। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে বালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে। আমি পরবর্তী সময় আপনারা আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আগামীকাল আমার আপনার জন্য সূর্যোদয় হবে, আগামীকাল ফজরের আজান কানে আসবে, আগামীকাল আমরা সকালে নওগাঁয়ে যাব, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন কিনা? আর একটু জোরে বলেন না, পারবেন কিনা? আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, একদিন তো যাবে রে পাখি উড়িয়া। বলো একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, গোসল করাইবে তোমার আপনজন আসিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া। লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কাঁধে দাদার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এমন এখানে আছেন বাজানেরা, অনেকে বাবা হারাইছেন, মা হারাইছেন, অনেকে কলিজার টুকরা সন্তান হারাইছেন, অনেকেই দাদা দাদি হারাইয়া ফেলেছেন রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। মুসলমান শুনে নাও, দুইটা টাইমে মরণ হয়। আপনি হয় মরবেন দিনে, নাই মরবেন রাত্রের। মুসলমান এই দুইটা টাইম আল্লাহ রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা ফজর। ও মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন কত ভালোবাসে বান্দারে, রাসূল ভালোবাসে কত, উম্মতের কত ভালোবাসে।
দিনের শুরু হলো মুসলমান ফজর। ও বান্দা, ফজরের নামাজ তুমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলা। এবার রাসূলকে ভালোবাসো, বলো আমি আখির নবীর উম্মত, রাসূলের ভালোবাসায় জীবন দিয়ে দাও। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আর কোন ব্যক্তি যদি আল্লাহর গোলাম হইয়া নবীর প্রেমিক হইয়া মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তার নাজাত দিবে, জান্নাত দিবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি ফজরের নামাজ কে কে আদায় করেছেন? ও যুবক, হয়তো আমরা অনেকে হাত উঠাইব না, আর লজ্জাও দিতে চাই না। নামাজ কোনো ব্যক্তির হুকুম নয়, নামাজ কোনো নেতার হুকুম নয়, নামাজ কোনো মোড়লের হুকুম নয়, এমপির হুকুম নয়, মন্ত্রীর হুকুম নয়। এই নামাজটা আমার নবীর হুকুমও নয়, আল্লাহর হুকুম। জোরে জোরে বলেন ঠিক কিনা? কার হুকুম? নবীর হুকুম। কার? আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুম যেহেতু, তুই দিনের বেলা মরণ যদি হয়, সুন্নাতও পড়েন নাই, ফরজও পড়েন নাই, না হইলেন আমার আল্লাহর গোলাম, না হইলেন রাসূলের প্রেমিক, অবস্থা কি? বাবারও না মারও না, না হইলেন আল্লাহর পাগল, আল্লাহর গোলাম, না হইলেন রাসূলের প্রেমিক। এখন মৃত্যুর পরে কি অবস্থা হবে? কবরে তো ছেলে যাবে না, মেয়ে যাবে না, ওই কবরের প্রতিবেশী যাবে না, কবরে আপনি আমল নিয়ে কবরে যেতে হবে না। মুসলমান শুনে নাও, এখন দিনের বেলা মৃত্যু হয় না, রাত্রির বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? কত মানুষ নামাজগত অবস্থায় মারা যাচ্ছে, কত মানুষ সিজদার মধ্যে মরে যাচ্ছে। আজকে 3টার দিকে 19 জন ইন্তেকাল করছে আপনার কুমিল্লা টু চট্টগ্রাম রোডে বাস এবং ট্রাকে সংঘর্ষে। 19 জন জায়গার পরে ঝরে গেছে, খবর আসলো। আমার বাবারা, এখন আমি মাগুরা থেকে আসছি, ফিরে যেতে পারবো এমন কোন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি দিতে পারবো না, কোনো গ্যারান্টি দিতে পারবো না। এখন দিনে আপনার মৃত্যু হয় না, রাতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বান্দা, রাতের শুরু হলো মাগরিব, শুরু কি কথা কয় না? মাগরিব। বান্দা, তুমি সারা দিন ভরে আমার আল্লাহর জমিনের মধ্যে ঘুরলা, আমার রব্বে কারিমের তুমি কি কইলা? আলো বাতাস নিলাম, রব্বে কারিমের নিয়ামত পাইলাম। এবার শুরুতেই রাতের শুরু একটা নিয়ামত ঘুমের জন্য, বিশ্রামের জন্য রয়েছে। সুতরাং রাত যখন শুরু হলো, এই জন্য প্রথমেই ফরজ দেয়া শুরু করছে রাতটা। আমার আল্লাহ বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তুমি 1 নম্বরে হলে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। আপনার ভয় নাই, ভয় নাই। জোরে বলেন মারহাবা। ওরে কোনো চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, খুন করেন নাই, পুলিশ আসলে ভয় কিসের? ঠিক কিনা? কথা কয় না? এখন যদি বলি পুলিশ আইছে, ভয় আছে? এর মধ্যে যারা ডাকাতি করছে, যারা খুন করছে থাকবে না? যদি শুনে পুলিশ আসছে, এই মাহফিল তো আমি যতই যা বলি, হুজুর পাগল হইছে নি, এটারে খুঁজেই পাওয়া যাইতো না। হুজুর বলেন ঠিক কিনা? আর যার চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, মানুষ হত্যাও করে নাই, লুটতাস করে নাই, নেশা করে নাই, এই ব্যক্তি পুলিশ আসছে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, সারও কইতো না, ভাই বলতো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনি যদি ঈমান নিয়ে মরতে পারি, রব্বে কারীমের গোলাম, রাসূলুল্লাহর সুন্নাত তরিকার মধ্যে, সুন্নি তরিকার মধ্যে, এক কথা ইসলামের মধ্যে ধাবিত হয়ে যদি আমি আপনি ইন্তেকাল করতে পারি, আপনার বডির কোনো ভয়, যারা বলেন আছে, ভয় আছে কাদের? যারা আল্লাহর গোলাম হতে পারে নাই, রাসূলের প্রেমিক হতে পারে নাই।
রসুল কয় রসুলকে ভালোবাসি, মাসে 30 বার শেপ হয়, মুখের দাড়িগুলো ফেলে দেয় আর কয় রসুলকে ভালোবাসি। টুপি তো দূরের কথা, মাথায় পাঞ্জাবিও গায়ে নাই, টুপিও নাই, দাড়িও নাই। কথা বলেন ঠিক কি না? এগুলো কয় নবীরে ভালোবাসি, এইটা নবীরে ভালোবাসি। এরা বাটপার, মুখে মুখে লিপসন ভালোবাসা, মুখে বলে অন্তরের ভিতরে ভালোবাসা নাই। যারা বলেন ঠিক কি না? আরো যারা বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রসুল বললেন সাহাবীরা রে শোনো শোনো, সাহাবীরা শোনো, আমি নবী কথা দিলাম, আমি নবী জবান দিলাম, শুনে নাও। তোমরা কেউ কি জান্নাতে যেতে চাও? আমি নবী হাত ধরে জান্নাতে নিব। এখন আমিও আপনাদের কাছে জানতে চাই, নওগাঁবাসী, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা রব্বে কারিমে দেখায়া দেন। মারহাবা বলেন না? খুশি হইলাম। রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই। নবীজি বললেন শুনে নাও, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, নামাজ, সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ঘোষণা কার? নবীজির। ঘোষণা কার? নবীজির ঘোষণা। নবীজি বললেন সাহাবীরা রে, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, সালাত সময় মতো জামাতের সঙ্গে বা সুন্দরভাবে আদায় করতে পারবে, আমি নবী কথা দিলাম হাত ধরে জান্নাতে নিব। নবীর একজন সাহাবী, সব চাইতে গরিব সাহাবী পৃথিবীর মধ্যে, ইতিহাসের পাতায় লেখা যে সাহাবীর নাম, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম আরো জোরে বলেন নাম কি? এই নওগাঁর জমিনে এমনও গরিব আছে, এমনও বড় গরিব আছে রে মুসলমান, শুনে নাও। আব্দুল্লাহ আনসারী নবীর ওয়াজ শুনিয়া বাড়ি গেলেন। বিবি ডাক দে কয় স্বামী রে, ও আমার স্বামী কই গিয়েছিলেন? কয় অমুক মাফ রাসূলের কদমে গিয়েছিলাম। বলে আমার নবী কি ওয়াজ করছে বলো? বলে আজকে আমার নবী ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে বা সুন্দরভাবে আদায় করতে পারে, রাসূল তার হাত ধরে জান্নাতে নিবে। আল্লাহর নবীর কথা শুনিয়া এ যুবক শুনে নাও, ওই আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে স্বামী, ও আমার স্বামী, আপনি আমার স্বামী, আপনার কাছে একটা মাত্র দাবি করব। দাবিটা হলো আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে আদায় করতে পারি। আপনি নামাজ আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন। কিয়ামতের ময়দানের স্বামী, আমিও যেন আপনার সঙ্গে, আমার রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারি। এই জন্য আপনার কাছে দামি বাড়ি চাই না, দামি গাড়ি চাই না। আমাদের বিবিরা বাড়ি চায়, গাড়ি চায়, বালাখানা, কত সুন্দর সুন্দর বাড়ি। আসতে পথে দেখলাম কত বিয়েলাস বাড়ি করেছেন মুসলমান, ফ্ল্যাট বাড়ি করেছে, ঢাকার চাইলে বাড়ি করেছে রে। এরে মুসলমান শোনো, এই কিছু চাই না, চাই শুধু আমিও যেন একটু সময় দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। কেমন বিবি আর কেমন নবীর সাহাবী। কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেল। রাসূলুল্লাহ দেখে আনসারী নামাজে আসে, সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাহাবী তুরে বাড়ির দিকে রওনা হয়ে যায়। নবী ডাকতে বলে আমার
আমার সাবিরা রে, তোমরা নামাজ শেষ করে বসে থাকো, আর আমার আনসারী নামাজ শেষ করে দৌড় শুরু করে। কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আপনার আনসারী দুনিয়ার কোনো ঝামেলায় পড়েছে, হয়তো দুনিয়ার কোনো প্রেমে পড়েছেন। আমার নবী কয়, না না, আমি নবী নিজেই যাব, খবর নিব আনসারীর কি হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতের সঙ্গে সঙ্গে জোরে জোরে আমার সাথে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনায় যেতে চাইলে আওয়াজটা একটু জোরে জোরে বলেন, আল্লাহ যেন কবুল করে নেয়। বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরে ভাই, মদিনার রওজা জিয়ারত করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। মহব্বতে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। হায় হায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। রাসূল নিজেই রওনা হয়ে গেল আব্দুল্লাহ আনসারীর বাড়ি গো। যাইয়া রাসূল সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের উত্তর আসে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের উত্তর আসে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের উত্তর আসে না। রাসূল কষ্ট পায়া, মনে কষ্ট পায়া ফিরে রওনা হয়ে গেলেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী বলে, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে আনসারী, আমি তোমাকে 3 বার সালাম দিলাম, 3 বারই তুমি উত্তর দিলা, 3 বারই তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি ঘরের মধ্যে ছিলা, সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই এই উত্তরটা আমি দিতে পারবো না। যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি উত্তর দিতে পারতাম। নবীজি বলে, চলো। কেমনে আমার নবী কাল্লা দুনিয়ার মধ্যে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র নবীজি কাল্লা দান করেছেন। এই জন্য তো মক্কা মদিনার কাফেরেরাও আল আমিন উপাধি দিয়েছেন। আর এই পৃথিবীর মধ্যে যার তুলনা হয় না, যার প্রশংসা করতে গেলে প্রশংসা শুধু এসে যায় রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, আনসারী চলো। রওনা দিলেন। যাইয়া যখন দরজাটা খুলে দিলেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ভিতর বাড়ি বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহ নবী ডাক দিয়ে আনসারী, ভিতরে কেন এত বড় গর্ত খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, তখন আমি ওই গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আমার নবী কয়, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সেদিন ওয়াজ করতেছিলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওমর নবী, দাল নবী গো, আমি আনসারী বাড়িতে এসে আমি ওয়াজটা আমার বিবিরে শোনাই। আমার বিবি আমার কাছে দাবি করেছিল, স্বামীরে কিচ্ছু চাই না, আমি ওই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই সুযোগটা আমারে দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র 1 টুকরা কাপড়, যখন মসজিদে আজান পড়ে যায়, আমি উলঙ্গ হয়ে, আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে গর্তের মধ্যে, আমি নামাজে চলে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, নবী গো, নামাজ যখন শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ ফিরে বাড়ি আসি। নবী গো, বাড়ি আসি, এই গর্তের মধ্যে প্রবেশ করিয়া আমার পণ্যের কাপড়টা খুলে দিই। আমার বিবি ওই কাপড়টা পরে নামাজে দাঁড়ায়। আপনি যখন আমার বাড়িতে এসে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা চাই আপনার কদমে নবী গো। আল্লাহ নবী একটা চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আনসারী আমার বুকে আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজন কি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই নওগাঁর জমিনে কি এমন কোন দরিদ্র আছে যার 1 টুকরা কাপড় আছে, যিনি ভিক্ষা করে খায় তারও 4-5টা টুকরা কাপড় আছে, যে ব্যক্তি সবচাইতে গরিব তারও 2-3টা কাপড় আছে। সুতরাং নামাজ তরফ করার কোনো পথ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো ওজর আপনার কাছে নাই। এই জন্য সালাত 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 সালাত, এই নামাজ ও মুসলমান শুনে নেও,
নামাজের প্রতি। আমার আল্লাহ তো খুশি নামাজের প্রতি, এই জন্য আমার নবীজি নামাজের যত্ন করেছেন, নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। আর সেই নবীর উম্মত হইয়া আজকে নামাজের সাথে সম্পর্ক নাই। একমাত্র মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন আমরা অনেকেই দাড়ি রাখছি, টুপিও মাথায় দিই, অনেককে আমরা বড় পাঞ্জাবিও গায়ে দিই, সময় পড়ি না। আবার অনেকেও সুন্দর দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, রব্বে কারিমের সাথে সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করছে। খোদার কসম, আমার মন বলে এই মহল্লার মধ্যে, এই রাতুয়াল জমিনের মধ্যে এমন কোন গরিব নাই যে যার দুই চার টুকরা কাপড় নাই। সবচেয়ে যে গরিব তারও দুই এক টুকরা কাপড় আছে। আপনি কেমনে দোহাই দিবেন, কেমনে বাঁচবেন? নামাজ কাজ, জোরে বলেন না। আপনি আমি তো কবুল পড়ছি আলাস্তু বিরাব্বিকুম, বলো বলো, স্বীকার করেছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার করনেওয়ালা। সবাই স্বীকার করেছি। এই যে পার্লামেন্টে যে সমস্ত মেম্বাররা গেছে সবাই তো শপথ করেছে। শপথ পড়ছে না? বলেন না, কি করছে? শপথ পড়ছেন না? তা আমরাও তো শপথ করেছি। শপথ পড়ে সমস্ত রুহের জগৎকে রব্বে কারিম সামনে দাঁড়ায় বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? বলো। সবাই মাথা নত করে বলছে ক্বালু বালা, স্বীকার করছি আপনি আমাদের রব। যেহেতু পার্লামেন্টের মেম্বার, তারা শপথ করেছে আমি একটা জেলা চালাইবো। এ মেম্বার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, শপথ করেছে, তার দায়িত্ব হলো সবার খোঁজ খবরে নেওয়া। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রব্বে কারিমের কাছে আমরা তওবা করেছি, কবুল করেছি, ওয়াদা করেছি রব্বে কারিমের খোঁজার জন্য আমাদের রব্বে কারিমের গোলামি করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? যার নাই সে তো কথা বলবেন না, যার আছে তো আছে, বলেন যার আছে কথা বলেন আছে। আপনি দেখেন না, পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর ইশায় 4 রাকাত। মোট কত? কয় মিনিট লাগে? 1 ঘন্টা। কয় ঘন্টা? আমি ধরলাম 1 ঘন্টা। 17 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা? 1 ঘন্টা। আর রাসূলের সুন্নাত যা আছে 1 ঘন্টা, সুন্নাত নামাজ যা আছে কয় ঘন্টা? 1 ঘন্টা। নফল বন্দেগী 1 ঘন্টা। কয় ঘন্টা? মোট কত? আপনার সারা দিনটা 24 ঘন্টা, কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? আপনারা হিসাব পারেন না? আমি তো কয় ঘন্টা? এ যুবকেরা যারা লেখাপড়া করে জোরে, মুরব্বীরা নাই করছে না, তোমরা কও না কয় ঘন্টা? আল্লাহরে দিলেন কয় ঘন্টা? 1 ঘন্টা। রাসূলকে দিলেন কয় ঘন্টা? 1 ঘন্টা। আপনার ব্যক্তিগত জীবন দশায় নফল বন্দেগী এটা দিলেন 1 ঘন্টা। বাকি এই যে কয় ঘন্টা থাকলো? কয় ঘন্টা? 21 ঘন্টা কি গুড়ার ঘাস কাটছে? রব্বে কারিমের কাছে কি জবাব দিবেন? আপনি যে বলেন যে সময় পেলাম না, আপনি হিসাব করে দেখেন না, সবই তো আপনার দিয়া দিছে। রব্বে কারিম কতটুকু সময় নিছে? একটা মানুষ বন্দেগী করতে জিন্দেগিটা কয় মাস? আপনি আপনার 63 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি দেখেন, 10টা বছর ইবাদত বন্দেগী করতে পারেন না। 10-12 বছর গেছে আপনার বাল্যকাল, বাল্যকাল চলে গেছে, খেলাধুলায় চলে গেছে, যৌবন কালটা বিয়ে শাদীর মধ্যে, এরপরে বৃদ্ধকালটা তো গেল লাঠি বট দিয়ে। সাংসারিক জীবন আপনি কয়টা দিন আল্লাহ ডাকছেন? এই রব্বে কারিম খুশি হয়ে আপনাকে জান্নাতি দিবে, সেই রকম ডাকার দরকার আছে কি? একটা মানুষ আপনি আজকে রাত্রে যে বইয়া চিন্তা করবেন, হারে সিদ্দিকী সাহেব কথাটা বললো, মিলাই দেখি 24টা ঘন্টা আমি আল্লাহরে কয়টা ঘন্টা দিলাম? যে আমারে তো পাঠাইলো দুনিয়ার মধ্যে, এত সুন্দর দুনিয়াটা, এত সুন্দর পৃথিবী বানাইলো, সৃষ্টি করলো, আমি সে রব্বে কারিমে কি দিলাম? আপনি বুঝতে এখানে বয়া বয়া চিন্তা করবেন রব্বে কারিমের আপনি কি করতেছেন, গোলামি করতেছেন। আপনার নিজের জবান, আপনার নিজের বিবেক বলে দিবে না আমি আল্লাহরে ঠকাইতেছি। আপনার বিবেক বলবে না আমি আর রব্বে কারিমের সঙ্গে গোলামি করতেছি না, আমি আমার রাসূলকে ঠকাইতেছি।
আমি আমার আল্লাহকে ঠগাইতেছি, আমি নিজেই ঠকে পড়তেছি, তারে ঠগাইতেছি না। কারণ তার নাফরমানি করতেছি, জাহান্নাম তত অগ্রসর হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার যুবক ভাইরা, কতগুলো বলতে গেলে মনে পড়ে যায়। ইসলামের দ্বিতীয় খলিফা, মনে রাখবেন আলোচনাটা, ভুলে যাবেন না। নামাজের মধ্যে শুরু করেছি, খোলার গোলামি নিয়ে শুরু করেছি। ধীরে ধীরে আলোচনা, অনেক আলোচনা আমার মা বোনদের নিয়ে করা লাগবে, যুবকদের নিয়ে কথা বলবো, বাস্তবতা নিয়ে কথা বলবো।